হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি দিয়ে ধুন্দুলের রেসিপি। আর চিংড়ি মাছ যেহেতু নরম একটা মাছ, আর ধুন্দুলটাও নরম একটা সবজি, তো ওই দুইটা আসলে খুবই ভালো লাগে একসাথে রান্না করলে। তো চলেন আজকে রেসিপি শুরু করা যাক। তো প্রথমেই আমি ধুন্দুলগুলোকে ভালো মতো ছুলে তারপরে চিকন চিকন করে কেটে নিব। আর এখন যেহেতু অনেক গরম, তো গরমের সিজনে আসলে ধুন্দুলের তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমার ভয়েসে আপনারা বৃষ্টির আওয়াজ শুনতে পাবেন, কারণ আমি যখন ভয়েসটা দিতেছিলাম তখন এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যার কারণে ভয়েসে বৃষ্টির শব্দ আসতে পারে। তো যাই হোক, ওটা স্কিপ করেন। আমি ধুন্দুলের সাথে একটা আলু আর একটা টমেটো ব্যবহার করব। তো আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আর আপনারা চাইলে এখানে আমি ধুন্দুলগুলোকে লম্বা লম্বা করে চিকন চিকন করে পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন। কাটাটা আপনাদের পছন্দ অনুযায়ী, তবে হ্যাঁ, অবশ্যই ধুন্দুলটা একদম চিকন চিকন করে কেটে নেবেন, যেন মাছের সাথে দেখতে খুব সুন্দর লাগে। যেহেতু চিংড়ি মাছ ছোট, তার কারণে ধুন্দুলটাও সাইজে ছোট করে কাটলেই বেশি সুন্দর দেখা যাবে। যাই হোক, এখানে আমার কাটাকুটি শেষ। এখন চিংড়ি মাছটাও আমার পরিষ্কার করা কমপ্লিট। আমি এখন রান্নাতে চলে যাব। তো রান্নার করার ক্ষেত্রে যেহেতু ধুন্দুল আসলে মিষ্টি তরকারি, তো যার কারণে এখানে আমি মশলাগুলো বেশি ইউজ করব, আর ঝালের পরিমাণটা আমি বেশি ব্যবহার করব। ধুন্দুলটা এভাবে একটু মিষ্টি, তো যার কারণে চেষ্টা করবেন যে এখানে পরিমাণ মতন একটু বেশি ঝাল দেওয়ার জন্য, তাহলে তরকারিটা খেতে মিষ্টি মিষ্টি লাগবে না, ভালো লাগবে। তো এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে তারপরে এখানে পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এক এক করে মশলা ব্যবহার করব। আর মশলা ব্যবহার করার আগে এখানে আমি একটু পানি দিয়ে নিলাম, আর সাথে চিংড়ি মাছ দেওয়ার পরেই আমি মশলাগুলো ইউজ করব। আর মশলার মধ্যে আমি এখানে হলুদ গুঁড়ো একটু বেশি পরিমাণে দিচ্ছি, আর মরিচের ফাঁকিটা কম দিচ্ছি, কারণ আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি। আর সাথে আমি এখানে ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতন লবণ, এই সব উপকরণগুলো ভালোভাবে কষিয়ে নিব। এরপর আমি সবজিটা এখানে দিয়ে দিব। যেহেতু ধুন্দুল আসলে নরম সবজি, তার কারণে এখানে পানি ব্যবহার করার প্রয়োজন নাই। ধুন্দুল থেকে এভাবেতেই পানি উঠবে। সো আপনারা এখানে কষানোর সময় কোনো রকম পানি ব্যবহার করবেন না। এখানে সবজিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রাখবেন, দেখবেন কিছুক্ষণের মধ্যে পানি উঠে যাবে, আর ওই পানিতেই সবজিগুলো সিদ্ধ হয়ে আসবে। আমি কিন্তু এই পর্যায়ে টমেটো এখনও ব্যবহার করিনি, টমেটোটা আমি পরে ব্যবহার করব। যেহেতু টমেটোটা গলতে বেশি সময় লাগে না, যার কারণে আমি প্রথমে আলু আর ধুন্দুলটাকে ভালোভাবে কষিয়ে তারপরে আমি টমেটো ব্যবহার করব। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন, ধুন্দুলে কিন্তু পানি উঠে গিয়েছে। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এখানে পানি ব্যবহার করব না। ঢেকে রান্না করার পরে কিছুক্ষণ মধ্যেই দেখবেন যে পানি উঠে আসছে, আর এই পানিতেই আমি সবজিটা রান্না করে নিব। তো এখন আমি এই তো টমেটো দিয়ে নিচ্ছি, আর টমেটো দিয়েও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটা রেখে দিব 5-6 মিনিটের মতন। টমেটো দেওয়া হয়ে গেলে আমি 5-6 মিনিট পরে রান্নাটা নামিয়ে ফেলবো, কারণ এখানে আমার সবগুলো সবজি সিদ্ধ হয়ে আসছে, আর এই সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় নেয় না। আর আমি এখানে কোনো এক্সট্রা পরিমাণে পানিও ব্যবহার করিনি। এই যতটুকু পানি উঠেছে ততটুকু পানির মধ্যেই আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো। আর এখন আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তা আমি 5-6 মিনিট রেখে চুলা থেকে নামিয়ে ফেলবো, আর হয়ে যাবে আমার আজকের রেসিপি। তো আপনারা বাসায় চাইলে সবাই এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই সহজ, আর রান্না করতেও অনেক কম সময় লাগে। আর বলতে পারেন গরমের আরাম একটা তরকারি আসলে। আর এই তো 5-6 মিনিট পর দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা কীরকম আসছে, আর দেখতেও খুব লোভনীয় লাগতেছে। তো সবাই বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবার পরবর্তী কোনো রেসিপি বা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। তো আল্লাহ হাফেজ।